মাতারি একটু পাতলা পাতলা পাড়া দিয়ে হলে আডো যাইয়ে যদি বাহের মোহে মরার আগে একটু পানিও দেখতারো তো মরার আগে এবার আহের আত্মাটা একটু শান্তি পাইবে। আরে খালু হেরো মুখ হইছে তো না, পরশু দিন একটু চেতাইছিলে, আজ গলার রহমতে ঠিক হয়ে গেছে। আরে মাতারি মাথা বান্ধাইয়ে তোর কেউ আয় নাই, মরতে কতক্ষণ, এই যে আমরা যাইতে আছি যাইয়ে তো আর নাও পাইতে পার, কি কও বাড়াবো? আল্লাহ যদি মুখ তুলে চাই দেখা যায় হল যে মরে গেছে, মোরা আইতে 5 মিনিট দেরি হচ্ছে, হয় এরকম তো পারে ভাই। কি উল্টা পাল্টা কথা কও, মোর আব্বা এখনো জীবিত আছে, তোমরা কই দোয়া করবা হ্যাঁ না মরার কথা কও বারবার। তবে বাড়াবো তোমার একটা কথা কই, আমার যে মরা বাড়ি নেতে আসো, আমার যদি খাওয়া লওয়ায় অনিয়ম হয় হলে কিন্তু বাড়াবো আমার খুব সমস্যা হয়ে যাবে। আশ্চর্য, আপনি মরা বাড়ি পাইলেন কমবে? মোর বাপে এখনো বাইসে রয়েছে, একটু অসুস্থ খালি। আরে বাবা মরে নাই, মরতে কতক্ষণ? তোমরা এমন ভাবে কথা কও লাগে জানো তোমরা জীবনে মরবা না। আরে বাবা মানলাম মরতেই হবে ব্যাপারটির, আজ নয় কাল, কিন্তু মোর আব্বাই তো অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাবে, বারবার মরণের কথা কন কারে কোথা? আমার ব্যাপারটি মিললে একটু হারে দোয়া করবেন হ্যাঁ না, খালি বারবার মরণের কথা। আরে মাগো দোয়া না করলে এতদিন হে বাসে কও, খবর লই দাও মানুষের দ্বারে, আমি সব সময় দোয়া করি আর লোক। আচ্ছা ভাইরাবা তুই একটা কথা কও, বউ যে আমার কথাটা ধরলে আমি খারাপটা কি কইলাম কদি? খালু আমনেও বা পেশান কি লেগে আমার বউ যে আপনার মাপ পে এই পালা হের আছে, সে মানুষ খের পালা না, হ্যাঁ এই মনে করেন আপনার চিনি কিরা আমি হয়, আপনি এই যুগের ধরতে গেলে বড় একজন কবি, আপনার জীবনে ভুল করছেন, আপনি বই পুস্তক না লিখতে, আপনার বই এখন বিশ্ববিদ্যালয়ে পড়াইছে, হয় আপনার সেই পরিমাণ জ্ঞান, আপনার মর্তবা বোঝার মতো সাহায্য আমার বাহির গেলে না, খালাম্মাই তো মাপতেই পারে না। আরো আও বৌমা আও। তবে বৌমা একটা কথা আমি কই, মরা বাড়ি নেওয়ার যা হলো আমার দিকে একটু খেয়াল রাখো, তোমাকে বিয়ের সময় মূলা খাওয়াইছে কিন্তু আমার এখনো মনে আছে। আবার মরা বাড়ির কথা কন, মরা বাড়িটা পাইলেন কমবে? আমি আরে অসুখ কে বাড়ি আর মরা বাড়ি সমান কথা, হ্যাঁ হ্যাঁ সমান কথা বলে আমার কথা কই না, দরকার বাড়ি আইছি। বৌমা তুমি একটু সামনে আউগা, বাইরা পর লাগে একটু জরুরি আমার কথা আছে। তাহলে তুমি লইয়ে যাও, আমি আইতে। পারবো না। আচ্ছা তুমি খুদে যাও। লা 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 লা। ভাই শরীর স্বাস্থ্যের অবস্থা কেমন বোঝেন? হাস হ্যাঁ এমনও আসো কেডা ছাগল লাগাতে না ভাই, খাচ্ছি না, রুচি বলতে কিচ্ছু নাই, কোনো রুচি নাই, গায়ে পাইনি, দেখো না হুগাই গেছি, খামু কামনি। এই যে কলফড়া বড় ঔষধ দেহ, এই ঔষধ খাইয়েই তো একটা বলে যায়, ভাত খামু কামনি, তিনক্ত মিলাইয়া কেজি দারে চাউলের ভাতও খাইতে পারি না, 1 কেজি চাউলের ভাত ময় খাইতে পারি, এই যে খাইয়ে কি মানুষ আছে কন? তা ডাক্তারে কি কইছে? আর ডাক্তারে কয় সাঁতার মাথা, ডাক্তারে কয় এক কথা, ফৈরি কয় আর এক কথা, ডাক্তারদের গাল কয় আমি রয়েছি ডাক্তার রোগ, আমি ফৈরিদের গেছেন কা, আবার ফৈরিদের কয় আমি রয়েছি ফৈরি রোগ, আমি ডাক্তারদের গেছেন কা। এখন আমি পড়ছি মাঝখান যে একটা রেজাল্ট কেস কিতে, এখন আমার মন চায় দনজনার বলাইয়া বওয়াই যে একখান তোমরা ডাক্তার ফৈর বও, এরপর সিদ্ধান্ত নাও আমার কি কয়বারে থবা না ঘরে থবা, আমি বাঁচবো না মন। তাই কি ওই ডাক্তারে কি রোগটা ধরতে পারছে? ডাক্তার কি সাঁতার রোগ ধরবে? ডাক্তারে ধরে একটা হরার না আমার বয়স আসতে ধরে হইয়ার পর ওই যে পুরুষ পড়া না হইলে ওই না একটা কি জানি আছে সেইটা ধরে চাপে আর কানে একটা হেডফোন লাগায় এরপর এটার চাপে ফস ফস করে চাপিয়া এরপর কতক্ষণ পারা কোনো আরেন্নার আছে খুললে ফস করে পাম্পটা বাইরে, ও ওই প্রেশার ভাবে এই এছাড়া আবার আর কিছু বুঝি না। আর করার মধ্যে করে কি কতদিন টেস্ট দেয়, 1 সেট টেস্ট দিতেই চায়, দুনিয়ার টেস্ট দিতেই চায়, তাহার মন টাকা হ্যাঁ কোটি টাকা খরচ করছে না, আবার ডাক্তার হইছে এনাগুলো উড়ান লাগবে না, হ্যাঁ আমাকে উপরে দিয়ে উড়ে যাও টেস্ট দেশ করাও, বেশ ভালো কথা। আরে বান্ধবের ওষুধ এই তাই তামসা চলে। তাই ডাক্তারে রোগ ধরতারে নাই, তাই আর হরবেনটা কি হরম? ওষুধ খাই হারার দিন, এই ওষুধ খেয়ে গেছেন নেশা হইয়া, ওষুধ না খাইলে আমার ভালো লাগে না, ওষুধ খাই আমি বাঁচিয়েছ। যাই হোক ও সমস্ত কথা কই লাভ নাই, হায়াত থাকলে আল্লাহ বাঁচাইবে, হায়াত না থাকলে আল্লাহ লই যাইবে। রোগ দরকার নেই কিনে আমার সন্দেহ হয়েছে, আমার মনে হায়াত আর বেশি দিন নাই। যাই হোক আসল কথায় আই, টাকা পয়সা তো সবই না ওই সামনের, দলিলটা দেবেন কবে? আরে আগে নিজে বাইশ চালান, মরে গেলে দলিল তো পারবেন কি আপনি? ফাউসারের কথাবার্তা আমার লোক কও বুঝি, টাকা নেওয়ার সময় তো কষ্ট করে নিতে আসছেন, দলিলের সমস্যা কি?
আমি বাসি আর মরি হেলথ সেন্টার তোমার করা লাগবে না, দলিল দেবো কও, এই কথা কও। আরে ভাই আগে সুস্থ হন, আমি সব ওই সমস্ত ভাও কথা আমার লোক কও বুঝি, কিন্তু আমি হন্তাই না। সে সময় তো টাকা কক হিসাব করে লই গেছো, আমার রেড ক্রিসেন্টের লাল ডাইরেক্ট গয় সবটা হিসাব করে আসে। এখন দলিল তো গরিবী সুখের না গরিবের কথা না, আপনি সুস্থ হন এই দলিল দিয়ে আপনি নেবেন, এই লেগে আমি একটু অপেক্ষা করতেছি। আমার সুস্থ অসুস্থ তোমার চিন্তা লাগবে না, আমি সুস্থ আছি, দলিল দেবো কবে, এই কথা কও। না ওই আবার তো জমির দাম বাড়তে আছে। তো বাটাস এই তো টাকা ভাড়া দিতে আসো, হ্যাঁ তোমার লোক যেরকম কথা হলে আমি হিসাব বলছি টাকা দিয়েছি না। এখন শোনো, 100 চাউলের ভাত কিন্তু 200 সময় লাগবে না, আমার কথা দলিল দেবা কও, এই কথা কও, সালিশি বয় না। না ঠিক আছে, আমি আগামী সপ্তাহে আপনার দলিল দিয়ে দেবো, আপনি গুছিয়ে গেছে রাখেন। সারাই আমার লোক সারাই সারাই বাইর করে এলাম অনেক। আল্লাহ 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 এজলিল মস্করার বাহান লড়াই দে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা